হ্যাবিডন এবিরো তোমাদের 6 সেমিস্টার ক্যালকাটা সিটি ইংলিশ অনার্স ডিএসসি 15-এর সাজেশন দিয়ে দিচ্ছি। অলরেডি আমি 13-এর সাজেশন দিয়ে দিয়েছি, 14-এরও দিয়ে দিয়েছি। সো যারা দেখোনি দেখে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ যারা আগের ভিডিওতে লাইক করেছিলে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের ইউটিউবে যারা ভিডিও পোস্ট করি, ইউটিউব না বেশি টাকা দেয় না বেসিক্যালি। ধরো 1000 ভিউ পার্টিকুলারলি ধরো 36 টাকা 35 টাকা দেয়। সো এই যে তোমরা যারা লাইক করো বেসিক্যালি তোমাদের জন্য ভিডিওগুলো পোস্ট করা হয়, বা যারা পোস্ট করে তোমাদের জন্যই করে, আলটিমেটলি হয়তো করতো না। তো সো থ্যাংক ইউ। যাই হোক, এবার ডিএসসি 15-এর কথা বলি। ডিএসসি 15-এ আমি তোমাদের বেশি একটুখানি খাটাবো না। এখানটায় আমি তোমাদের কতগুলো স্পেসিফিক কোশ্চেন্স বলে দেবো। সেই স্পেসিফিক কোশ্চেন্সগুলো করবে প্রথমে, ওইগুলো করলে হয়ে যাবে। তারপর এক্সট্রা কয়েকটাগুলো প্রশ্ন আমি সাথে সাথে বলে দেবো। দেন ওই প্রথমে যে প্রশ্নগুলো বলবো দেন সেগুলো হয়ে যাওয়ার পরে তারপরে এক্সট্রা কোশ্চেন্সগুলো করতে চাইলে করতে পারো, বাট প্রথমে যে প্রশ্নগুলো বলবো ওইগুলো করলেও কিন্তু হয়ে যাবে। প্রথমে কোশ্চেন্স প্যাটার্নে আসি। কোশ্চেন্স প্যাটার্ন বেসিক্যালি হচ্ছে কি তোমাদের একটা নোভেল আছে বিলাভ, নেক্সট তারপরে 4টে পোয়েট্রি রয়েছে। তো তারপরে হচ্ছে একটা ড্রামা রয়েছে টেনিসি উইলিয়ামসের, কাইন্ড অফ হচ্ছে দ্য গ্লাস ম্যানেজারি। তো এবার কোশ্চেন্স প্যাটার্ন কেমনভাবে হবে, বিলাভ থেকে বেসিক্যালি হচ্ছে কি তোমাদের দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, একটা লিখতে হবে। তারপরে ড্রামা বা প্লে থেকে কাইন্ড অফ হচ্ছে কি দুটো 15 মার্কসের প্রশ্ন দেবে, একটা লিখতে হবে। এবার আসি এখানটায়, এই যে 4টে কবিতা রয়েছে, এই 4টে কবিতা থেকে তোমাদের 4টে থেকেই প্রশ্ন দেবে 15 মার্কসের জন্য। যে কোনো দুটো অ্যান্সার্স করতে হবে। একদম তোমাদের কম্প্যাক্ট আমি কোশ্চেন প্যাটার্ন বলে দিচ্ছি, এটাই হবে। কাইন্ড অফ এরকম ধরনের একটা সিলেবাস এর আগে ছিল, তো সেক্ষেত্রে 4টে কবিতা থেকে 4টেই দিয়েছিল। তোমাদের যে কোনো দুটো অ্যান্সার্স করতে হবে। ম্যাক্স টু ম্যাক্স তোমাদের তিনটে দিতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম তোমাদের কিন্তু 4টে থেকে দেওয়ার প্রবলি সব থেকে বেশি। সো তোমরা কি করবে, এখান থেকে যে কোনো 3টে কবিতা করবে, 4টে করার কোনো দরকার নেই। যে কোনো 3টে করবে কিন্তু হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কিন্তু দুটো কবিতা থেকে তোমাদের কিন্তু অ্যান্সার্স করতেই হবে। তো সেক্ষেত্রে কেউ যদি দুটো করো তাহলে কিন্তু একটু রিস্ক হয়ে যাবে, তার কারণ তুমি ধরো এই দুটো করলে অ্যান্ড পরীক্ষাতে এই দুটো পড়ে গেল, তাহলে কিন্তু সমস্যা। সেক্ষেত্রে বেসিক্যালি তোমরা চেষ্টা করবে হচ্ছে কি যে এই 3টে করার, তাহলে কিন্তু চাপ কম থাকবে। মোস্ট প্রবাবলি তোমাদের 4টে থেকে কিন্তু প্রশ্ন দেবে, দুটো কবিতা তোমাদের লিখতে হবে, 3টে কবিতা করার চেষ্টা করবে। ঠিক আছে। সো এবার আসি কোশ্চেন্সে। প্রথমে আমি তোমাদের গ্লাস ম্যানেজার থেকে প্রশ্ন দিয়েছি। এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি বেসিক্যালি এর প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। তোমাদের এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এই প্রশ্নটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। অ্যাসেস দ্য গ্লাস ম্যানেজারি অ্যাজ এ মেমোরি প্লে ইন হুইচ টম ইজ বোথ এ ক্যারেক্টার অ্যান্ড এ ন্যারেটর, জাস্টিফাই ইউর অ্যান্সার। কোশ্চেন্সটা বিভিন্নভাবে ঘুরে আসতে পারে, কাইন্ডলি সবাইকে বলবো আমার প্রশ্নগুলো একটুখানি ভালো করে দেখবে। এবং এই যদি এই প্রথম প্রশ্নটা না আসে তাহলে সেকেন্ড একটা প্রশ্ন ঘুরে আসতে পারে, ডিসকাস দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন টেনিস উইলিয়ামস প্লে দ্য গ্লাস ম্যানেজারি। বা বলতে পারে এক্সামিন দ্য কমপ্লেক্সিটি অফ টমস রোল বোথ অ্যাজ ক্যারেক্টার অ্যান্ড এ ন্যারেটর ইন গ্লাস ম্যানেজারি। বা বলতে পারে ইম্পর্টেন্স অফ মেমোরি। বা বলতে পারে মেজর থিমসটা লেখো গ্লাস ম্যানেজারি বা রোল অফ মেমোরি। এবং আর একটা প্রশ্ন দেয় ঘুরে ফিরিয়ে টেনিসি উইলিয়ামস ইউজ অফ মেমোরি প্লে, ন্যারেটিভ টেকনিক ইন দ্য গ্লাস ম্যানেজারি। এবং আরেকটা সেটা হচ্ছে কি তোমার গ্লাস ম্যানেজারি ইজ এ প্লে অফ স্কেপ। যারা গল্পটা পড়েছো বুঝতে পারবে যে বেসিক্যালি হচ্ছে কি যে গল্পটা পুরোটাই হচ্ছে কি একটা মেমোরি প্লে বা মেমোরির একটা ব্যক্তি তার অটোবায়োগ্রাফি বলছে, নিজের কথা বলছে। তো সেই কারণে জন্য অটোবায়োগ্রাফি এবং মেমোরি প্লের কনসেপ্টটা একসাথে করলে এবং সাথে টম অ্যাজ এ ক্যারেক্টার ন্যারেটর একসাথে করলে কোনো সমস্যা হবে না। এটা বিশাল বিশাল প্রশ্ন, তোমাদের কিন্তু প্রশ্নটা দিলে এইভাবে দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে এখান থেকে সিম্বলিজম। সিম্বলিজমটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। সিম্বলিজম কিভাবে ঘুরে ফিরে আসতে পারে আমি 3টে রেখেছি, 3ভাবে ঘুরে আসতে পারে। ইউজ অফ সিম্বলিজম বলতে পারে, বা বলতে পারে সিম্বলিজম ইউজড বাই টেনিসি উইলিয়াম মেক্স দ্য প্লে ইন্টারেস্টিং, ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য গ্লাস ম্যানেজারি। বা বলতে পারে evaluate how the symbols in glass menagerie enhance the dramatic appeal of the play বা justify of the title টেনিস উইলিয়ামস। তো তোমরা বেসিক্যালি এই প্রথম দুটো করলে হয়ে যাবে, বেশি প্রশ্ন করার দরকার নেই। এখান থেকে দুটো করলে কিন্তু তোমরা এখান থেকে একটা পেয়ে যাবে। তো 15-এর জন্য তোমাদের বলেছি আমি প্রথমে যে বেশি খাটাবো না, তোমরা এই দুটো করলে এখান থেকে একটা পেয়ে যাবে। বাকি যে প্রশ্নগুলো আমি রেখেছি এখান থেকে বা পরবর্তী বিলাপ বলো বা কবিতা বলো, সেখান থেকে তুমি সেপারেটলি করতে পারো। প্রত্যেকবার থেকে আমি দুটো করে বলে দেবো। পরের প্রশ্নগুলো প্রথম দুটো হয়ে যাওয়ার পরে করো, এগুলো সেফ সাইটের জন্য। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কাজে লাগতে পারে। যেমন এই প্রশ্নটা, এখানটা দেখো, এই প্রশ্নটা তোমাদের কিন্তু 5 মার্কসের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন দেয় বেসিক্যালি হচ্ছে কি তোমার যে জিম ওকনার রয়েছে তার ক্যারেক্টার নিয়ে। ঠিক আছে, প্রশ্নটা কিভাবে দেয়, হোয়াই ইজ জিম কল্ড
ইমেজারি ফর্ম এ ওয়ার্ল্ড অফ রিয়েলিটি, বা বলতে পারে ইজ জিম অ্যান্ড ইমেজারি অফ রিয়েলিটি। মানে কাইন্ড অফ প্রশ্নটা তুমি যদি একটুখানি পড়ো বা এ করে দেখো, খুব ভালো একটা প্রশ্ন। ইমেজারি ফর্ম এ ওয়ার্ল্ড অফ রিয়েলিটি মিনস হচ্ছে কি বাস্তব জীবন থেকে আসা একজন দূত, বা ওই যে নারদের যে কনসেপ্টটা আছে, ওরা যদি বাস্তব জীবন থেকে আসতো তো সেরকম একটা কনসেপ্ট দিয়ে জিমের প্রশ্নটা দেয় বা জিমের ক্যারেক্টারটা দেয়। মোস্টলি জিম বেসিক্যালি 5 মার্কসের জন্য তোমাদের এবারে ইম্পর্টেন্ট, 15 মার্কসের জন্য না করলেও চলবে, বাট করে নিও, আমার নোটসের মধ্যে জিম ক্যারেক্টারটা কিন্তু ওইভাবে রয়েছে। নেক্সট আরেকটা প্রশ্ন হচ্ছে কি, এই প্রশ্নটা এক্সামিন দ্য ক্যারেক্টার্স অফ দ্য অ্যামান্ডা অ্যান্ড লরা ইন দ্য গ্লাস মেনেজারি। এখান থেকে বেসিক্যালি সেপারেটলি ক্যারেক্টার যদি করতে চাও তাহলে অ্যামান্ডার ক্যারেক্টারটা করতে পারো, লরার ক্যারেক্টারটা না করলেও চলবে সেপারেটলি। যদি না চাও সেপারেটলি করতে তাহলে হচ্ছে কি অ্যামান্ডার লরার ক্যারেক্টারটা কাইন্ড অফ একসাথে করে নিতে পারো, সেপারেটলি করার দরকার পড়বে না এখান থেকে। নেক্সট এক ধরনের প্রশ্ন দেয়, দুই ধরনের দেয় বেসিক্যালি, কিভাবে দেয় ঘুরিয়ে ফিরে, ডিসকাস দ্য প্রেজেন্টেশন অফ হিউম্যান রিলেশনশিপ ইন দ্য ক্লাস ম্যানেজারি, বা বলতে পারো হাউ ফার ইজ দ্য অ্যাটিটিউড অফ ওয়েটিং ইন অল ক্যারেক্টার্স অফ দ্য গ্লাস ম্যানেজারি। ঠিক আছে, তো মোস্টলি আমি এই 4টে প্রশ্ন লিখেছি, এই 4টে প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন পড়বে না। বড্ড জোর একটা জিনিস কাজ করতে পারে, সেটা হচ্ছে কি লরা বা আমাদের ক্যারেক্টারটা সেপারেট দিতে পারে, আদারওয়াইজ এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু প্রশ্ন পাবে। প্রথম দুটো প্রশ্ন করলেও কিন্তু একটা পেয়ে যাবে, পরে দুটো প্রশ্ন ফর সেফ সাইডের জন্য করে রাখতে পারো, আদারওয়াইজ দুটো করলে হয়ে যাবে। নেক্সট আসে হচ্ছে কি তোমাদের বিলাভড। এটা তোমাদের একটা গথিক ফিকশন বলতে পারো, আমেরিকান সিভিল ওয়ারের সময় কাইন্ড অফ হচ্ছে লেখা, তোমরা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন পড়েছো, সেই সময়কার কাইন্ড অফ হচ্ছে কি একটা লিটারি ওয়ার্ক বলতে পারো। আমি কালকেই বেসিক্যালি হচ্ছে কি ওদেরকে করিয়েছিলাম। যিনি লিখেছেন টনি মরিসন, ওনার আরও বেশ কিছু রাইটিং কাইন্ড অফ হচ্ছে কি রয়েছে, তোমরা পড়লে বুঝতে পারবে যে যে আহ, কৃষ্ণাঙ্গ মহিলাদেরকে নিয়ে বা কৃষ্ণাঙ্গ লোকেদের ব্যক্তিদেরকে নিয়ে উনি ম্যাক্সিমাম লিখতেন বেসিক্যালি, এবং কালকে আমি করিয়েছি। সেখানটায় হচ্ছে কি তুমি একটা জিনিস দেখতে পাবে যে 124 ব্ল্যাক স্টোন রোডে একটা ঘর ছিল, দেন সেখানটা একটা ভৌতিক কাহিনী রয়েছে খুব সুন্দর, এবং তারপর হচ্ছে কি কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন পল ডি বলো, বা হচ্ছে কি তোমার আরো কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন হচ্ছে কি যে এই, তো এই বিলাভডের ক্যারেক্টার, তো এগুলো বেশ সুন্দর। ঠিক আছে, একটুখানি পড়ে নিতে পারো চাইলে ভালো করে, গল্পটা খুব সুন্দর, যারা পড়নি পড়ে নিতে পারো। এখান থেকে যে কোশ্চেন্সগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে কি যে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি যে সেতির যে ক্যারেক্টার, কিভাবে আসতে পারে, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য সেতি অ্যাজ এ ট্রাজিক মাদার, বা বলতে পারে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ সেতি ইজ হার অ্যাক্ট অফ কিলিং হার চাইল্ড অ্যান অ্যাক্ট অফ লাভ অর কনসিকুয়েন্সেস অফ সাইকোলজিক্যাল ট্রমা, বা বলতে পারে থিম, ডিসকাস দ্য থিম অফ সেলিব্রি অ্যান্ড ইট ইজ সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ইন বিলাভড, বা বলতে পারে হাউ ডাজ টনি মরিসন পোর্ট্রে মাদারহুড ইন দ্য বিলাভড, বা বলতে পারে ট্রমা, রোল অফ ট্রমা, বা বলতে পারে হচ্ছে কি তোমার টনি মরিসন পোর্ট্রেল অফ ব্ল্যাক উইমেনহুড, বা বলতে পারে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন সেথি অ্যান্ড ডেনভার। নেক্সট বলতে পারে ডিসকাস দ্য থিম অফ আইডেন্টিটি এবং সেলফ ডিসকভারি, বা বলতে পারে ইম্পর্টেন্স অফ কমিউনিটি অ্যান্ড কালেকটিভ হিলিং দ্য নোভেল। এই প্রশ্নটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এখান থেকে, এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে, এবং গল্পটা যেটা পড়নি পড়ে নিতে পারো, খুব সুন্দর গল্প। নেক্সট প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি যে এটা ডিসকাস দ্য থিম অফ মেমোরি অ্যান্ড দ্য রিমেমোরি ইন দ্য নোভেল, বা প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে দিতে পারে দ্য পাস্ট নেভার ড্রাইভস ইন বিলাভড, বা বলতে পারে বিলাভড ইজ নট অ্যাবাউট নোভেল হান্টিং লেগেসি অফ দ্য সেলিভারি, এক্সপ্লেন। নেক্সট বলতে পারে হাউ ডাজ টনি মরিসন পোর্ট্রেল পোর্ট্রে দ্য হান্টিং পাওয়ার অফ দ্য পাস্ট, বা বলতে পারে নোভেল প্রেজেন্ট দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। এই দুটো প্রশ্ন বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বেসিক্যালি এখান থেকে 3টে দেবো ভেবেছি, সেটা হচ্ছে কি যে সেতির ক্যারেক্টারটা এবং এই কনটেক্সটা বা ন্যারেটিভ স্টাইলটা, এবং আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে এই নন লিনিয়ার কনসেপ্টটা। ঠিক আছে, তোমরা এই এই 1 2 করবে, তারপর হচ্ছে কি যে 3-এর দাগের প্রশ্নটা করলেও কিন্তু একটা পেয়ে যাবে। তো আমি কিছু প্রশ্ন রেখেছি, যেহেতু টেক্সট একটুখানি নতুন সেক্ষেত্রে একটুখানি সমস্যা এখান থেকে জাস্ট কম্প্যাক্ট একটুখানি কোশ্চেন্স করা, বাট 1 2 এবং 4-এর প্রশ্নটা করলেও কিন্তু তোমরা এখান থেকে একটা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি এক্সামিন 3 নম্বর দাগের প্রশ্নটা, এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য বিলাভস ক্যারেক্টার, ইজ হি এ ঘোস্ট অর এ মেমোরি অর এ সিম্বল অফ পাস্ট, বা বলতে পারো হচ্ছে কি তোমার একটা কনটেক্সট দিয়ে আসে হচ্ছে কি ম্যাজিক্যাল রিয়েলিজম ফিকশন ফাংশন, ম্যাজিক্যাল রিয়েলিজম ফাংশন দিয়েও কিন্তু তোমাদের একটা প্রশ্ন দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা বলতে পারে অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ হাউস অ্যাট 124 ব্লুস্টোন রোড, যেটা আমি হচ্ছে কি যে মানে কাইন্ড অফ কেমন বলছি, মানে ওই যে ঘরটা ছিল না, বেসিক্যালি ঘরটা একদম শহর থেকে দূরবর্তীকালে একটা জায়গাটায় ছিল, এবং সেখানটায় ভৌতিক ঘটনাগুলো কাইন্ড অফ বা ভৌতিক কাহিনীটা বা ঘটনাটা ঘটছিল। যদিও ভৌতিক ঘটনাটার একটা সিগনিফিকেন্স রয়েছে, শুধু ওটা ভৌতিক ঘটনা নয়, কোনো একটা জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্যই ব্যাপারটা দেখানো হয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন রেখে সেটা হচ্ছে কি ডিসকাস দ্য ন্যারেটিভ টেকনিক অ্যান্ড নন লিনিয়ার স্ট্রাকচার, বা বলতে পারে হচ্ছে কি যে তোমার নিও স্লেভ নেরেটিভ
এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট, বা টাইটেলটা মোস্টলি তোমাদের যদি কেউ একটুখানি পড়তে চাও, প্রথম চারটে করলে আর কোনো চিন্তা করতে হবে না। যারা একটুখানি ফাঁকিবাজ বা কম পড়তে চাও, তোমরা যদি একদম কম্প্যাক্ট করতে চাও, তোমরা কি করবে, প্রথমের প্রশ্নটা খুব ভালো করে পড়ে নেবে, দেন সেকেন্ডের প্রশ্নটা করে নেবে। ওই প্রথম দুটো প্রশ্ন পড়ে নিলেও কিন্তু তোমরা একটা পেয়ে যাবে, বাট একটুখানি যদি রিস্ক, মানে একটু হালকা রিস্ক হয়ে যেতে পারে, সেই জন্য 4 দাগের প্রশ্নটা একটুখানি করার চেষ্টা করবে। ওই 3টে করলেও কিন্তু হবে, তারপরে বাদ বাকি প্রশ্নগুলো করার চেষ্টা করতে পারো। নেক্সট হচ্ছে কি, তোমার পল ডির যে ক্যারেক্টারটা আছে, এবং পল ডির ক্যারেক্টার থেকে একটা 5 মার্কসের প্রশ্ন তোমাকে দিতে পারে। সেটা হচ্ছে কি যে পল ডির ক্যারেক্টারে একটা কনটেক্সট আছে বা একটা ছোট ফ্রেজ আছে, হচ্ছে কি টব্যাকো টিন। এই টব্যাকো টিন কাইন্ড অফ হচ্ছে কি যে তোমার 5 মার্কসের জন্য দিতে পারে, সেই কারণের জন্য ভালো করে দেখে রাখবে পল ডির ক্যারেক্টারটা। বেসিক্যালি পল ডির ক্যারেক্টারটা আমি পরে দিলে 5 মার্কসের জন্য দেবে, এবং তার সাথে ওর সাথে যে ফ্রেজটা আছে টব্যাকো টিন, ওটা আমি দিয়ে দেবো অ্যাড জয়েন করে। ওটা 5 মার্কের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট। মোস্টলি 4টে রেখেছি সোজা কথা বলতে গেলে এখান থেকে। এইবার হয়ে গেল একটা নোভেল, একটা ড্রামা। এবার আসছে হচ্ছে কিছু কবিতা। তোমাদের 4টে কবিতা আছে, 4টে করার দরকার নেই, পরীক্ষাতে 4টেই দেবে মোস্ট প্রবাবলি। তোমরা যে কোনো 3টে করার চেষ্টা করবে, যদি মনে হয় যে লাস্টের দিকে না দাদা আর একটা কবিতা হয়ে উঠছে না, তোমরা করবে 2টো প্রশ্ন, ঠিক আছে? 2টো কবিতা করে যাবে, 2টো কবিতা করলেও কিন্তু হয়ে যাবে, এটা একটু রিস্ক হয়ে যায়, যেহেতু নিউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন জানো না, সেই কারণের জন্য বলছি। বা 4 থেকে দেবে। প্রথমে আমি শিকাগো থেকে রেখেছি। শিকাগো থেকে কাইন্ড অফ হচ্ছে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, ক্রিটিক্যাল অ্যানালাইজ শিকাগো অ্যাজ এ সেলিব্রেশন অফ মডার্ন ইন্ডাস্ট্রিয়াল লাইফ। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা জিনিস বলি, যখন আমি মক টেস্ট পোস্ট করবো তখন কিন্তু এতগুলো অল্প প্রশ্ন আমি রাখবো না। যেহেতু নতুন টেক্সট তোমাদের অ্যাড করেছে সিলেবাসের মধ্যে, সেক্ষেত্রে তুমি যদি যত নাম্বার অফ কোশ্চেন্স তুমি ফেস করবে বা দেখে নেবে, তত তোমার সুবিধা হবে। যে ভাই আমি এই কোশ্চেন্সটা পড়েছি, তাহলে এই কোশ্চেন্সের অল্টারে আর কোন কোন প্রশ্ন বা কীভাবে দিতে পারে সেটা কোনো দেখে নিই। তো ওই কারণের জন্য আমি এতগুলো অল্প প্রশ্ন রেখেছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। বাট মক টেস্টে কিন্তু আমি বাদ দিয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো মনে হয় যে ডিরেক্টলি দিতে পারে, দেন সেগুলো কিন্তু রাখবো। ম্যাক্স টু ম্যাক্স 2টো একটা রাখবো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রথম থেকে দেখে রাখো। এটার নেক্সট আর প্রশ্ন হচ্ছে কি ইউজ অফ ইমেজারি অ্যান্ড পার্সনিফিকেশন, বা হচ্ছে কি পোয়েটিক স্টাইল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড তারপর হচ্ছে কি তোমার হাউ ডাজ দ্য পোয়েট ডিফেন্ড শিকাগো এগেনস্ট হিজ ক্রিটিক্স। একটা প্রশ্ন তোমাদের 5 মার্কসের জন্য বলে দিচ্ছি, কোশ্চেন্সটা বলতে বলতে দেখবে প্রথম লাইনে একটা কনটেক্সট আছে, হক বুঝার বলে শিকাগোকে। তোমরা সবাই শুনেছো ছোটোবেলায় যে বিশ্বের কষাখানা কাকে বলা হচ্ছে, শিকাগোকে। তো তোমাদের কিন্তু ওটা দিয়ে একটা 5 মার্কসের প্রশ্ন দিতে পারে যে হোয়াই শিকাগো কল্ড এ হক বুঝার। তো এরকমভাবে কিন্তু একটা 5 মার্কের জন্য দেবে। মোস্ট ইম্পর্টেন্ট ওই প্রশ্নটা ভালো করে দেখে রাখবে, তোমাদের ছোটোবেলা থেকেই পড়ে আসতো ওটা। তো আমি ওই ফ্রেজটা রাখিনি, আমি বাদ বাকি অল্প প্রশ্নগুলো রেখেছি, সেটা কিন্তু দেখে রাখবে। টাইটেল বলো, বা হচ্ছে কি যে অ্যাজ এ জিজ্ঞাসা করতে পারে এই শিকাগোয়ে পেট্রিয়টিক পোয়েম কিনা, বা হচ্ছে কি যে তোমাদের বলতে পারে যে ক্রিটিক্যাল অ্যানালাইজ শিকাগো অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ মডার্ন আরবান লাইফ। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে কিন্তু হয়ে যাবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের আই ক্যারি ইউর হার্ট উইথ মি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা অ্যাজ এ লাভ পোয়েম। যারা পড়েছো দেখতে পাবে, খুব সুন্দর করে লেখা। শিকাগো বলো বা আই ক্যারি ইউর হার্ট বা তোমাদের ডিএসসি 15-এর সমস্ত কবিতাই খুব সুন্দর, আমার খুব ফেভারিট কাইন্ড অফ। তো প্রত্যেক কটা কবিতা তোমরা দেখে রাখবে। তোমাদের অ্যাজ এ লাভ পোয়েম দিতে পারে, বা হচ্ছে কি বলতে পারে থিমটা লেখো, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারে হচ্ছে কি তোমার স্টাইলিক ফিচার্স অফ মানে স্টাইলিক ফিচার্সগুলো দিতে পারে, কাইন্ড অফ ইমেজের সিম্বল দিতে পারে। ঠিক আছে? এবং এখানটায় কাইন্ড অফ হচ্ছে কি স্পিরিচুয়াল ডাইমেনশন দেখানো হয়েছে লাভের একটা কনটেক্সট, তো সেই কনটেক্সট কিন্তু দিতে পারে। ভালো করে দেখে রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি পোয়েটিক স্টাইল এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এখান থেকে। তারপরে লাভ। কারণ তুমি যদি একটুখানি কবিতাটা দেখো চোখের সামনে, দেখবে ওখানটায় যে স্টাইলটা ইউজ করা হয়েছে, খুব সুন্দর করে ইউজ করা হয়েছে। তো সেই কারণের জন্য কাইন্ড অফ হচ্ছে কি যে পোয়েটিক স্টাইলটা, অ্যান্ড তারপর হচ্ছে কি তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, দেন তারপরে লাভ, এইভাবে। যদি সেপারেটলি করতে চাও, তাহলে অ্যাজ এ লাভ পোয়েম, তারপর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মানে সেপারেটলি করতে পারো, এবং তারপর হচ্ছে কি স্টাইলটা, মানে যে স্টাইলিক ফিচার্স ইউজ করেছে, দেন সেটা। নেক্সট আসছে হচ্ছে কি তোমার এই মার্ক অফ রেজিস্ট্যান্স। এই সমস্ত কবিতায় কিন্তু তোমাদের সিলেবাসে নতুন, আগে কিন্তু ছিল না, তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নেই। তো তারপরে হচ্ছে কি তোমরা কাইন্ড অফ কোশ্চেনগুলো ফেস করবে, ওই কারণের জন্য একটু বেশি করে প্রশ্ন রাখা। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি, যদি কেউ সেপারেটলি করতে চাও। থিম অফ রেজিস্ট্যান্স করবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর টাইটেলটা। এই 3টে কোশ্চেন্স করলে কাইন্ড অফ হচ্ছে এখান থেকে হয়ে যাবে। সেপারেট যদি করতে চাও, আদারওয়াইজ কম্বাইন করে জাস্ট নর্মালি একটা প্রশ্ন করে নেবে, তাহলেও কিন্তু হবে। সেপারেটলি করার দরকার নেই, তার কারণ তোমাদের বাকি দুটো পেপার প্রচুর চালাবে। এখান থেকে জাস্ট 2টো কবিতা করবে, 2টো কবিতার 2টো 15 মার্কসের প্রশ্ন করে নিলে। আদার ক্লাস মিউজিক থেকে প্রথম 2টো প্রশ্ন করলে তাহলে 4টে হলো, এবং বিলাপ থেকে 2টো করলে
4, 5, 6 এবং আরেকটা প্রশ্ন বিলাপ থেকে করতে পারো, তাহলে 7টা প্রশ্ন করা হয়ে যাবে। তো এখান থেকে মোস্টলি 7টার মধ্যে প্রশ্ন করলেও কিন্তু এনাফ। নেক্সট হচ্ছে কি, দেখো কি বলতে পারে, থিম অফ রেজিস্ট্যান্স বলতে পারে, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলতে পারে, বা অ্যাজ এ পোয়েম অফ প্রোটেস্ট বলতে পারে। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি তোমার ব্রিং আউট দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস বলতে পারে, এবং ইমেজারি বা সিম্বল ঘুরে ফিরে দিতে পারে, বা বলতে পারো হচ্ছে কিছু ফেমিনিস্ট পোয়েম। তো মোস্টলি এইভাবে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন দিতে পারে, তো একটু করে দেখে রাখবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের ব্রুকলাইন ব্রিজ, এটা লাস্ট কবিতা। আহ, এখানটায় দেখো বেসিক্যালি হচ্ছে কি যে কি কি প্রশ্নগুলো করবে, এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে মডার্নিস্ট পোয়েম হিসেবে, দেন তারপরে তোমাদেরকে মোস্টলি ঘুরে ফিরে দিলে দিতে পারে হচ্ছে কি সিম্বলটা এখান থেকে। নেক্সট হচ্ছে কি তোমার থিম অফ হোপ দিতে পারে, বা রোল অফ সি দিতে পারে, এই সিটি দিতে পারে, বা সিগনিফিকেন্স টাইটেল, বা ইমেজারি বা থিমের কনটেক্সটটা। তোমরা এতগুলো সেপারেটলি করার দরকার নেই, কেউ যদি সেপারেটলি করতে চাও এখান থেকে অ্যাজ এ মডার্নিস্ট পোয়েম করবে, সিম্বলটা করতে পারো, এবং তারপরে হচ্ছে কি টাইটেলটা সেপারেট করতে পারো। যদি করতে চাও প্রত্যেক কটা পোয়েম থেকে তিনটে করে, আমি তিন তিনটে কি দুটো করে নোটসের মধ্যে রাখা, যারা নোটস কিনেছো পার্টিকুলারলি, তো ওই সেপারেটলি করলে ওই করতে পারো সেপারেটলি। যারা সেপারেটলি করতে চাইছো না, তোমরা একটাই করতে পারো, বেশি খাটার দরকার নেই পেপারে। তার কারণ বেসিক্যালি অনেকগুলো খাটলেও হচ্ছে কি যদি ভালো স্যারের কাছে খাতা পড়ে তাহলে কিন্তু তুমি মার্কস পাবে। তো সেক্ষেত্রে সেপারেটলি যারা করছো খুব ভালো কথা, যারা করতে চাইছো না একটা করলে কিন্তু না প্রত্যেক কটা পোয়েম থেকে। কোশ্চেন প্যাটার্ন ক্লিয়ার, সবকটা পোয়েম সবকটা পেপার থেকে দেওয়া হয়ে গেছে। সো আবার এগেন যারা লাইকটাই করেছিলে এর আগের ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ, যারা নোটস কিনতে চাইছো একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও।